এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? ঘরের বউরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এমন কোনো নিয়ম আমার জানা নেই। তুমি এমন করে কথা কইতেছো কেন? আজব তো, আমার কাঁচা ঘুমটা ভাঙ্গায় আইনা আমার এখানে দাঁড় করাইলেন, আমারে ডিস্টার্ব করলেন, এখন আবার আমারই জিজ্ঞেস করতেছেন আমি এমনি কথা বলতেছি কেন? আমি তোমার শাশুড়ি, তোমার বান্ধবী না। তো এখন কি করব? আপনার মাথায় তুলে নিয়ে নাচবো? তোমারে দেখে কোনো আদব কায়দাই শিখায় নাই তোমার ভাই ভাবি। চলো তো আমার সাথে রান্নাঘরে, একটু কাজে হেল্প করবা, একটু তরি কাটাকাটি করে দিবা। কে করবে এইসব? তুমি করবা। আমি কোনো কাজ টাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবা না? কেন? আপনার ছেলে আপনারে বলে নাই? আমি তো বিয়ার রাতেই তারে সাফ সাফ জানাই দিছি যে আমি এ বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না, আমি শুধু খাবো, ঘুমাবো আর টিভি দেখবো। কি হয়েছে মা? এত হয়েছে কিসের? তোর বউ নাকি কোনো কাজ করতে পারবে না? মা এসব কি বলে? আপনি আপনার মারে বলেন নাই কেন যে আমি কোনো কাজকর্ম করতে পারবো না? আরে চুমকি, তুমি এই বাড়ির বউ, তুমি কাজ করবে না তাহলে কাজ কে করবে? এই বাড়ির বউ হইছি দেখে কি আপনারা আমার কিনা নিছেন? আমি না আপনার বিয়ের দিন রাতেই বলছি যে আমি এই বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না। তাছাড়া তখন তো আপনি ঠিকই মাইনা নিছিলেন, এখন এমন বলেন কেন? আপনি নিজের মুখে বলেন নাই যে হ্যাঁ ঠিক আছে তোমারে কোনো কাজকর্ম করতে হবে না? বলেন নাই আপনি এই কথা? কিন্তু ওটা তো কথার কথা, তাই বলে তুমি কোনো কাজ করবে না? আর আমার মা তো তোমাকে মনে হয় না যে বাড়ির সব কাজ করতে বলছে বা রান্না বান্না সব করতে বলছে? আমার মা করবে, তুমি মার সাথে থাকলা, একটু মারে আগায় পিছাই দিলা, এতটুকু একটু সাহায্য করতে পারো না আমাকে? সব কাজ আমিই করবো বৌমা, তুমি শুধু আমাকে একটু হেল্প করবা। শোনেন, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমার হাতে নেল পালিশ দেওয়া, আগুনের কাছে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে না? আর কাজ করলে তো আমার ত্বকও নষ্ট হয়ে যাবে। আমি এগুলো কোনো কিছুই করতে পারবো না। আমি রান্না করতে জানিও না আর আমি রান্না করতে পারবো। কি ব্যাপার চুমকি, তুমি একা একা খাওয়া শুরু করে দিলে কেন? এই বাড়িতে কি একা খাওয়া নিষেধ? নিষেধ না, মায়ের জন্য অপেক্ষা করতে পারতাম। আমি, মা, তুমি, আমার বাড়ির ভিতরে লোক মাত্র 3 জন। তুমি একা একা খেতে বসে গেলে, আমরা সবাই একসাথে বসতাম। দেখেন, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমার ক্ষুধা লাগছিল, আমি খাচ্ছি। চুমকি, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো, বিষয়টা কিন্তু মোটেও ভালো লাগছে না। ভালো না লাগলে আমাকে বিয়ে করছিলেন কেন? বিয়ে করেছিলাম চেহারা দেখে, আর বিরক্ত হচ্ছে তোমার আচরণ দেখে। বিয়ের আগে তো তোমার আচরণ, ব্যবহার এগুলো তো বোঝা যায় না। বোঝা গেলে তো আর তোমাকে বিয়ে করা হতো না। ঝামেলায় যখন মনে হচ্ছে তাহলে এখন ডিভোর্স দিয়ে দেন। এই যে শুনেন, একটু আমার কাপড়গুলো ধুয়ে দেন না। কি বললা? কি করব? বলছি আমার কাপড়গুলো একটু ধুইয়া দিতে। বৌমা, তুমি কারে কাপড় দিতে বলতেছো? আপনি কি কানে শোনেন না? হ্যাঁ, এইখানে কি আমি আর আপনি ছাড়া অন্য কেউ আছে? নাই তো, আমি আপনারই বলতেছি। আমি তোমার কাপড় ধোবো? আমি? হ্যাঁ, ধুইবেন তো, সমস্যা কি? তুমি কি বুঝে কথাটা বলতেছো নাকি না বুঝেই বলতেছো? তুমি আমার ছেলের বউ, কোথায় তুমি ঘর সংসারের কাজকর্ম করবা তা না, উল্টা তুমি তোমার কাপড় আমাকে ধুইতে বলতেছো? তা আমার কাপড় চোপড়গুলো ধুইবে কে? আমি এসব কাজ কখনো করি নাই, আমি এসব কাজ করতে পারি না। আবার কি হলো? তোর বউ এই যে কাপড় চোপড় গুলো আমার ধুইতে দিচ্ছে।